এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি একদম ফুল বিন্দাস আছো, আর আমরাও একদম ফুল বিন্দাস রয়েছি। তো এখন ঘড়িতে বাজে 11:30 মতন, আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে স্ক্রাম্বল এগ, আর আমি আজকে সকালবেলা ওকে এটাই দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে ওই বেসনের চিল্লা। ভেবেছিলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সকালবেলা না এত তাড়াহুড়ো থাকে, কারণ 9:30টার মধ্যে বেরিয়ে যায় অফিসে। তো 9টা থেকে 9:30 পুরো আমার যুদ্ধ চলে, তাড়াহুড়ো। তো ওকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার ল্যাদখোর পাবলিকরা যা করে, আমি তো প্রচণ্ড পরিমাণে ল্যাদখোর হয়ে গেছি, মানে বিয়ের পর একটু বেশি হয়ে গেছি। যাই হোক, তা শুয়েছিলাম, শুয়ে ওই 10টা-15 নাগাদ উঠলাম, উঠে তারপরে ফ্রেশ হলাম, হয়ে তারপরে আবার ঠাকুরকে একটুখানি পুজো দিলাম, দিয়ে ঠিয়ে নিয়ে তারপর আসলাম নিজের জন্য একটুখানি স্ক্রাম্বল এগ। মানে ব্যাপারটা কি বলো তো, আমি সকালবেলা আগে খুব ভারী খাবার খেতাম, ঠিক আছে, কিন্তু না এখন একদম হালকা খাই, কারণ আমাকে 1টা থেকে 1:30টার মধ্যে ভারী খাবার খেতে হয়, কারণ আমাকে 4টে থেকে 4:30টার মধ্যে যেতে হয় হচ্ছে ইয়োগা করতে। আর আমি নতুন মানে ইয়োগাতে ভর্তি হয়েছি, কারণ আমার এখন মানে ওয়েটটা যা একটু বেড়ে গেছে, তো এখন মানে আমাকে ওয়েটটা ইমিডিয়েটলি কমাতে হবে। তো যাই হোক, আমি যেভাবে করছি, যেভাবে খাওয়া দাওয়া করছি, আমার তো এই মানে আমি দেখলাম যে না, যা ছিল তার থেকে, দেখো ওয়েটটা কিন্তু জিজ্ঞাসা করো না, হ্যাঁ, আমি লজ্জার খাতিরে আর বলতে পারবো না, এতটাই বেড়ে গেছে। তো যাই হোক, এখন দেখলাম যে না, পরশু দিনকে মাপালাম, দেখলাম যে না 2 কেজি কমেছে। তো ভালো কথা, সেটা সুখবর। ব্যাপারটা হচ্ছে মানে আমি না প্রচণ্ড মানে ওই ল্যাদ ব্যাপারটা চলে আসে না আমার সব কিছুর মধ্যে, ওই জন্যই প্রবলেম হয়ে যায়। তো আজকে না আমি ভাবলাম যে তোমাদের সাথে ঝাল করে একটা মানে রেসিপি শেয়ার করব, সেটা হলো লোটে মাছের ঝাল। আর দেখো, শুকনো লোটে মাছটা না আমার একদম অতটা ভালো লাগে না, তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগে, কিন্তু না মানে আমার চলে না যে তা নয়, আমি ভালোবাসি, মানে খাই ওই আর কি, কিন্তু সব থেকে ভালোবাসি তো ঝাল করে একটু পাতলা হবে লোটে মাছের ঝাল, ওইটা। আর বরের জন্য বানাবো হচ্ছে পেঁয়াজি, ওকে রাত্রিবেলা বানিয়ে দেবো, আর এখন একটুখানি ওই ডালের ভর্তা বানিয়ে রাখবো, তো ওই হচ্ছে ওর খাবার। ডালের ভর্তা রেসিপি রয়েছে আমার চ্যানেলে, গিয়ে দেখে নিতে পারো। তো চলো আর কথা বলবো না, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করে দিই লোটে মাছের ঝাল, আমার ফেভারিট। তো চলো। তো কিছুই না, এখানে ওই লোটে মাছ নিয়ে নিয়েছি, রবিবার দিনকে আনা হয়েছিল, এবার ফ্রিজে রাখার সময় ধুয়ে রাখা হয়েছিল, তাও আমি আরেকবার ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, মানে আমি যেই পরিমাণে লঙ্কার গুঁড়ো খাই একদমই সামান্য, তো তার থেকে একটু বেশি দেবো, কারণ এটা একটু ঝাল ভালো লাগে, যেহেতু লোটে মাছের ঝাল বানাচ্ছি, তো ওই জন্য হলুদ দেবো এর মধ্যে। আর নুন, লোটে মাছে না নুনটা খুব সাবধানে দিতে হয়, কারণ আমি না আগে যখন মানে লোটে মাছ প্রথম রান্না করতাম, তখন মাঝে না নুনটা একটু বেশি হয়ে যেত আমার, তো তারপর থেকে আমি নুনটা কী করি, এই ম্যারিনেটের সময় দিয়ে দিই, তারপরে যদি লাগে তাহলে দিই, নয়তো দিই না। তো এবার এটাকে মেখে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো। সেই ফাঁকে না আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম লোটে মাছটা ধোয়ার সময়, তো দেখি ডালটার কি অবস্থা। তো ডালটা দেখো, এই একেবারে লঙ্কা, ওই সর্ষের তেল, হলুদ সব একসাথে দিয়েই ফুটছে, এটা হতে একটু টাইম লাগবে, এটা টাইম তো লাগেই এটা হতে। আর এই ডাল সিদ্ধ হওয়ার যে একটা গন্ধ, জাস্ট আমার অসাধারণ লাগে এটা। আর দেখো, লোটে মাছের জন্য এখানে টমেটো আর রসুন নিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। টমেটোটা একটু বেশি দেবে এটাতে, আমি 2টো টমেটো দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে, দেখো তেলটা তোমরা আরেকটু বেশি ইউজ করতে পারো, আমি যেহেতু তেলটা একটু কম খাই, তো এর জন্য কমই ব্যবহার করেছি। তবে এই রান্নাতে যদি তোমাদের কোনো মানে অসুবিধা না থাকে, তো তেল একটু বেশি ব্যবহার করতেই পারো। তো এবার পেঁয়াজগুলোকে একদম ব্রাউন করে না ভেজে নিতে হবে, বুঝতে পারলে। তারপরে ওই টমেটো আর রসুনের পেস্টটা, রসুনটা আমি একটু কম দিয়েছি, কারণ বিয়ের আগে না খুব রসুনের মানে রান্না খুব ভালোবাসতাম, কিন্তু এই 1.5 বছরে আমার রসুন কম খেয়ে এখন রান্নাতে আমি রসুন কমই দিই, এখন আবার বেশি রসুনের গন্ধ আমারও ভালো লাগে না। তো এখানে ডালের ভর্তাটাও রেডি হয়ে গেছে। তো কথা বলতে মশলাটাও আমার মানে কষে গেছে, তো এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবার ভালো করে না জল ছাড়াই কষাবো, আর এই মাছে না জল তেমন দিতেও হয় না, একটু ঢাকা চাপা দিয়ে দিলেই না অনেক বেশি মানে জল বেরায়। তো একটু জাস্ট এমনি করে, তাও আমি হালকা জাস্ট একটুখানি ওই মশলার যে একটা বাটি ধোয়া জল ছিল, মানে ওই টমেটোর, সেই জাস্ট দিয়ে অল্প একটু, দাও কত জল ছেড়েছে, ঢেকে দিয়েছিলাম অনেকটা। এবার ওই জলটাকে টানাতে হবে একটু, আর এই মাছগুলোকে জাস্ট একটুখানি আমি খুন্তির সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। দেখো ঠিক এরম পজিশনে কিন্তু আমি নামাবো।
দারুণ হয় খেতে, একটু ঝাল ঝাল। তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তো একটু ঝাল দিয়ে, আমি একটুখানি মিষ্টির ছিটা দিয়েছি। মাছটা রেডি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন বাজে 4টে। তো এখন আমি রেডি হয়ে গেছি, এই 4:15 নাগাদ বেরোবো, কারণ 4:30 থেকে ক্লাস। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো